সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই দেখো, মোটামুটি বিছানাগুলো সব তুলে নিয়েছি। সকালবেলা উঠে বাসি কাজ টাজ সব সেরে নিয়েছি। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এগুলো সব সারা হয়ে গেছে। এবার চলে এসেছি বিছানাটা তোলার জন্য। বিছানাটা তোলা হয়নি। অন্য দিন কী করি, একবারে বিছানাটা তুলে নিয়ে তারপরেই উঠি। আজকে ভাবলাম যে না, একটু বাদেই বিছানাটা তুলবো, সেই জন্য একটু বাদেই এলাম বিছানাটা তুলে নেওয়ার জন্য। তো এখন যা মশা, বাপরে, মশারি না টাঙিয়ে শোয়াই যায় না। সেই জন্য মশারি টাঙিয়ে নিয়েছিলাম, সেটা তুলে নিলাম। এবারে দেখো, ঘরে সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে ভাবছি যে সব বিছানাপাটি যেগুলো আছে সেগুলো একটু রোদে দেবো। এখানটা বেশ ভালোই সকালটা রোদ আসে, সেই জন্য ভাবলাম যে তাহলে একটু রোদে দিয়ে দিই। লেপ কম্বলগুলো তো অনেকগুলো তুলেই দিয়েছি, আর এই একটাই ব্ল্যাঙ্কেটটা একটু বাইরে আছে, এটা আপাতত এখন গায়ে দিচ্ছি। ওই ফ্যানটা হালকা করে চালাই আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে নিই। এদিকে গরমও লাগে আবার ঠান্ডাও লাগে, তো যেন হালকা করে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই আর হালকা করে ফ্যানটাকে চালিয়ে নিই। তো এই আর কি। দেখো, এই যে ব্ল্যাঙ্কেটটা ভালো করে গুছিয়ে এবার সব রোদে দিয়ে দেবো। একটুখানি রোদ লাগলে ভালোই লাগে। তো সব দিন তো আর দেওয়া হয় না, অফিস থাকে। তো আজকে যখন সময় পেয়েছি তখন ভাবছি যে সব এগুলো একটু রোদে দিয়ে দিই। বিছানা পাটি যা যা আছে, বালিশ বিছানাগুলো সব আর ভালো করে চাদরটাকে ঝেড়ে পেতে নেবো। তো এই আর কি, সেই জন্য এগুলো সব করে নিচ্ছি। অনেক দিন পরই আমি আবার ভিডিও দিচ্ছি এরকমভাবে, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো এই আর, তোমরা যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। এই যে ভিডিওটা দেখছো, দেখতে দেখতেই একটা লাইক করে দাও পট করে, নইলে তোমরা ভিডিওটা দেখো, দেখে নিয়ে চলে যাও, তারপরে লাইক করতেই ভুলে যাও। একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। তোমরা এতজন দেখো, আমি দেখতে পাই মোটামুটি অনেকেই দেখো, কিন্তু কমেন্ট আসে মাত্র একটা দুটো কমেন্ট আসে, লাইকও করো না। প্লিজ একটা লাইক করে দিও আর একটা করে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর আমারও ভালো লাগবে ভিডিও করতে, তোমাদের একটা কমেন্টের জন্য আশা করে থাকি। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে, তার সাথে রিপ্লাই দিতেও ভালো লাগবে। তো প্লিজ কমেন্ট করো, এই আর কি। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো, করে পাশে আছে, তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই প্ল্যাটফর্মে না, সবাই সবার পাশে না থাকলে কিছুতেই এগোনো যায় না। যদি একা তো আর এটাতে কখনো এগোনো যায় না, তাই যদি তোমরা পাশে থাকো তাহলেই আমি এগোতে পারবো। তো এই আর কি, প্লিজ আমাকে এগোনোর জন্য সাহায্য করো তোমরা। তো এই দেখো, বিছানাটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে জল গরম করতে বসাবো, সেই জন্য সকালবেলা এমনি জল খাওয়া হয়নি, তো ওই জন্য একবার ভাবছি জল একটুখানি খেয়েও নেব। তো গরম জল তো আর খাওয়া হবে না, এখন গরম জল খাবো না চা খাবো না কি করবো সেটাই খুঁজে পাচ্ছি না। এদিকে দেখছি আজকে আবার খিদেও পেয়ে গেছে, এই জন্য ভাবছি যে তাহলে কি খাওয়া যেতে পারে। আগের দিন রাত্রেবেলা একটা পাউরুটি এনেছিলাম, সেই বন পাউরুটি হয়, সেই বন পাউরুটি এনেছিলাম। তো ভাবছি যখন খিদে পেয়ে গেছে তাহলে একটু দুধ আর পাউরুটি খেয়ে নিই। সেই জন্য দেখো একটুখানি দুধ নিয়ে নিলাম, দিয়ে এবার একটুখানি জল গরম করে দুধটা গুলে নেবো আর পাউরুটি দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে মানে খিদে পেয়েছে সেটাও হয়ে গেল, গরম কিছু সকালে খাওয়াও হয়ে গেল, সবটাই হয়ে গেল। তো সেই জন্য ভাবছি যে তাহলে আজকে আর চা কফি কিছু খাবো না, এই দুধ আর পাউরুটি খেয়ে নিই। তো সেই জন্য দেখো, জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে দুধটা রেডি করে রেখেছি। আর এদিকে ওই পাউরুটি এনেছিলাম, যে পিস পাউরুটিগুলো, ওগুলো পাখিদেরকে দিই, ওপরে কাকেদেরকে দিই। আর এই বন পাউরুটিটা নিয়েছিলাম নিজে খাওয়ার জন্য। আমি রাত্রেবেলা বেরিয়েছিলাম যখন সন্ধ্যেবেলা, তখন এগুলো নিয়ে চলে এসেছিলাম। তো এই আর কি, দেখো পাউরুটিটা, অত বড় পাউরুটিটা একবারে খাওয়া যায় না, যা বিশাল বড় বন পাউরুটিটা, এত বড়। ছোটো ছোটো পাউরুটিগুলো পাওয়া যায় না, মিষ্টি মিষ্টি, ওটা খুব সুন্দর থাকে, ওই পাউরুটিগুলো ছিল না, সেই জন্য এইটাই নিয়ে এলাম। এই পাউরুটিগুলো আমার খুব একটা ভালো লাগে না, মিষ্টিও থাকে না আর কেমন যেন টাইপের, আর অনেকটা বড় থাকে, সেই জন্য আমি ছোটো ছোটো পাউরুটিগুলো আনতেই ভালোবাসি। তো যাই হোক, এটা অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, আবার অন্যদিন খাওয়া যাবে, সেই জন্য। সেই যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাক, জলটা নেব, নিয়ে তারপরে খেয়ে নেব।
তো দেখো এই যে জল গরম হয়ে গেছে, জলটা নিয়ে নিলাম। চলো একটু বসে বসে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সামনে আসবো। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আজকে, তাই জন্য ভাবছি যে না সকাল সকাল খেয়েই নিই। চলো খেয়ে নিয়ে আসছি আর। এই দেখো চা আর পাউরুটি নিয়ে এখানে বসে গেলাম সকালবেলা, আর এই ফোনটা খুলে বসলাম। এই সবাইকে গুড মর্নিং পাঠানো হয়, তাই একটু দেখছিলাম যে কে কে পাঠিয়েছে, তাই জন্য খুলছিলাম। এই আর কি, সকালে উঠে সবাইকে একটু গুড মর্নিং পাঠিয়ে দিই। সারাটা দিন তো আর বেশি মোবাইল ঘাটা হয় না, সেই জন্য সকালটা একটু সময় মোবাইলের পেছনে সময় দিচ্ছি। দেখো পাউরুটি আর দুধ পাউরুটি খেয়ে নিয়েছি দুধ দিয়ে। প্রচণ্ড অম্বল করে, কিন্তু চিনি যেহেতু নিইনি সেহেতু অম্বলটা এবারে দেখলাম হয়নি। চিনি খেলেই মনে হয় অম্বল করে, সহ্য করতে পারি না, তবুও খাওয়া চাই, কী বলবো আর। এই আর কি, এবার দেখলাম চিনি না নেওয়াতে কিছু হয়নি। এই দেখো এবার এই কাপড় চোপড় রয়েছে কিছু, প্রচুর তো কাপড় রয়েছে, কিন্তু সব তো আর একবারে কাচা যাবে না, ওই জন্য অল্প 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 করে প্রত্যেক দিন একটু একটু করে কাচছি। শরীরটা খুব একটা ঠিকও নেই, আবার যদি বাই চান্স বেশি শরীর খারাপ হয়ে যায়, একা একা থাকি, সেই জন্য ভাবলাম যে না অল্প অল্প করে কাচি। তো দেখো আজকে আবার কতগুলো নিয়ে নিয়েছি কাচার জন্য। আর এই যে জলের মধ্যে সার্ফ দিয়ে দিলাম, দিয়ে এরপরে গরম জল নিয়েছিলাম, গরম জল করে রেখেছি, গরম জলটা নিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে কাপড়গুলো ভিজতে দিলে কি হবে, বেশ ভালোভাবে পুরো পরিষ্কারভাবে ছেড়ে যাবে। চলো কেচে নিই। দেখো কাপড় টাপড় কেচে স্নান টান করে নিয়েছি, স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো সেরে নিয়েছি। কাপড় টাপড় তো আগেই সব ছাদে মেলে এসেছি, আর কিছু বারান্দায় মেলে দিয়েছি। এবার রান্না করব, কিছু তো খেতে হবে, তো তাই জন্য রান্না করব। চলো দেখি কি করা যায়, আজকে শনিবার বারটা করে নেবো ভাবছি। চলো কি করব দেখতে থাকো। এই যে ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, যে এটা হলুদ আর দিয়ে নুন দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু শনিবার পেঁয়াজ দেবো না, ওই জন্য পেঁয়াজ ছাড়াই কালো জিরা ফোড়ন দিয়ে ভাজলাম। এদিকে আলু ভাজবো, এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত করতে বসিয়ে দিয়েছি। এটা গোবিন্দভোগ চালের ভাত করছি আজকে, ঘি ভাতই খেয়ে নেবো, ঘি ভাত আলু ভাজা বেগুন ভাজা। চলো করে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো নিয়ে নিলাম এই যে গোবিন্দভোগ চালের ভাত, ঘি, উপরে ঘি নিয়ে নিয়েছি, পাশে নুন, এদিকে বেগুন ভাজা আর আলু ভাজা। ঠিক আছে, তো চলো এটা খেয়ে নিই, খাবারটা নিয়ে গিয়ে টেবিলের উপর বসে খেয়ে নিয়ে পরে আবার আসছি। দেখো একটু ছাদে এলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তখন মোটামুটি বসেই ছিলাম, হাজব্যান্ডের সাথে কথা বললাম, দিয়ে ছাদে এলাম। প্রচুর কাপড় কেচেছি আজকে, সেইগুলোই সব তুলতে এলাম নিচে বারান্দায়, কিছু মেলেছিলাম কিছু ছাদে মেলেছিলাম। পুরো হাঁপিয়ে গেছি, শরীরটা ঠিক নেই তো, এই জন্য একটুতেই মানে এত হাঁপিয়ে যাচ্ছি, তা কি বলবো। চলো কাপড়গুলো সব তুলে নিয়ে নিচে যাই। এখনই রোদের কি তেজ, বাপরে, ঠান্ডাও লাগছে, আবার ঠান্ডাও লাগছে, গরমও লাগছে, কি যে লাগছে কে জানে। চলো ওই যে কাপড় কিছু মেলা আছে তুলে নিই, নিচে কিছু মেলা ছিল সেগুলো তুলেছি, কিছু মেলে দিয়েছি, আবার কে ছাদে আসবে, আর নিচেই মেলে দিয়েছি। দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা বিকেলবেলায় কফি এই হরলিক্স খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে সন্ধে পুজো দিয়ে নিয়েছি। সন্ধে পুজো দিয়ে এখন 6:30 বাজছে, 6:30 না বাপরে 7টা বাজতে যাচ্ছে। তো চলো এই সামনের মন্দিরটাতে একটুখানি পুজো দিয়ে আছি। আজকে যেহেতু বার করেছি, তোমাদেরকে তো বললামই শনিবার আজকে, সেই জন্য বারটা করে নিয়েছি, মাসে তো আমি একটা করে করি, তো সেই জন্য পুজো দিতে যাবো।
চলো মন্দিরে যাই, একটু পুজো দিয়ে আসি। ওই ধূপকাঠি মোমবাতি একটু জ্বেলে আসবো, দিয়ে পুজো দিয়ে চলে আসবো। চলো, মোবাইলটা নিয়ে গেলাম, পুজো দিয়ে চলে এলাম, তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না, ভুলেই গেছে। চলো পরে অন্যদিন আবার যখন যাব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো, প্রচুর কাপড় আছে, ড্রেসটা ছেড়ে নেবো, ছেড়ে নিয়ে প্রচুর কাপড় আছে যেগুলো সব কেচেছি আজকে, দেখবে কত আছে, এগুলোকে সব এখন জায়গায় রাখবো। দেখো এত জামা কাপড় রয়েছে, এগুলো সব কাচা হয়েছে, তবে আজকেই সবগুলো না, কালকেও কতগুলো কেচেছিলাম, কাল আর আজকে সবগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো এখন ভাঁজ করে নেবো। চলো গুছিয়ে রেখে দিই, রেখে দিয়ে আবার পরে আসছি। দেখো এগুলো সব ভাঁজ করে রেখে দিলাম, এবার যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলো আলমারিতে ঢোকাবো, আর সেগুলো বাইরের এই আলমারিতে যে ছেলেদের সেগুলো এই আলমারিতে, আর আমারগুলো ওই আলমারিতে যাবে, আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলমারিতে রেখে আলনাটা গুছিয়ে রেখে দিলাম। তো চলো এগুলোকে সব আলমারিতে গুছিয়ে দিই। এই যে আলমারির চাবি নিয়ে চলে এসেছি, এবার আলমারিতে রেখে দেবো। চলো ওগুলো রেখে দিয়ে তারপর দেখি রাতে তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, কিছু করতে হবে, চলো করে নিই। দেখো রাত্রে খাবার নিয়ে নিয়েছি, আলুর তরকারি, পরোটা আর গুড় চিনিটা না আগে নিয়েছিলাম, মানে সন্ধেবেলা একটা পরোটা একটুখানি চিনি দিয়ে খেয়েছিলাম, সেই জন্য ওটা রয়েছে, ওটা আর খাবো না, গুড় দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবো। এই আর কি, এতক্ষণ দেরি হয়ে গেল আজ, সরি 10টা 10 হয়ে গেল। আমি শ্বশুরমশাই ফোন করেছিলাম, তো কথা বলছিলাম, তো অনেকদিন পরে ফোন করেছিলেন, তো কথা বললাম, কথা বলে নিয়ে এবারে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে হাজব্যান্ডের সাথে ছেলের সাথে কথা বলে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তো চলো প্লিজ একটা লাইক করে দিও, যদি কিছু ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর যারা বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।